কলম সময়ের প্রতি উন্নত উজ্জ্বল রসান স্বভাব পরিপূর্ণ সুন্দর জ্যোতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়স্তম্ভে পুরপ্রবর্তিত। এখানে কি বলেছেন? অনর্পিত চৈঞ্চিরা চিরকাল স্বর্গ সত্যতেতা দাপট তিনি কালগুলি গেছেন। অনর্পিত কোনোদিন অর্পিত করা হয় নাই তাকে জীবগণকে, জীবগণকে মনুষ্যগণকে তা এমন একটি বস্তু যেটা কোনোদিনই 3 যুগেই অর্পিত করা হয় নাই। অনর্পিত শরীর ছিলা এই চরাচর জগতে প্রচার হয়নি। করুণায় অবতীর্ণ কলৌ, করুণা মানে দয়া করে, কৃপা করে কলির যুগে, করুণা করে কৃপা করে কলির যুগের জন্য নিয়ে আসতে। করুণায় অবতর কলৌ, অনর্পিত শরীর ছিলা করুণায় অবতীর্ণ অবতর কলৌ, অন্যত উজ্জ্বল রসান সবুদ্দেশিয়াম। আর কি বস্তু আনছিলেন? আর যে উন্নত উজ্জ্বল রস, যে রসে একবার ডুবলে আর সেই রস থেকে বের হতে পারে না, এবং উজ্জ্বল উন্নত রস সবুদ্দেশিয়াম। আর তার সঙ্গে কী ছিলেন? যুক্ত ছিলেন কি? ভক্তি। এই উন্নত উজ্জ্বলের সঙ্গে ভক্তি রস নির্মিত ছিলেন। ভক্তি উজ্জ্বল উন্নত রস সবদ্দেশিয়াম পরিপূর্ণ সুন্দর জ্যোতি কদম্ব সন্দীপিত। আর এই যে হরিনাম সংকীর্তন জগতে প্রভাবিত হলেন, প্রচার করলেন, সন্নিহিত, তার সেই নামের ভিতরেই সমস্ত কিছু জগতে সমস্ত শক্তি সম্পন্ন ভাব। কী নাম দিলেন? সেই নামটাকে কী নাম বলেছেন? নাম বহুত আছে, আবার কি এটা মহানাম। কী নাম দিলেন? মহানাম দিলেন। আর সেই মহানামটা কি? 16 নাম 32 অক্ষর। প্রথম অবস্থায় কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেবল কী দিয়েছিলেন? প্রথম নাম। তিনি প্রথম নাম দিয়েছিলেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এটা প্রথম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগকে দিয়েছিলেন। তারপর উনি যখন বৈষ্ণবত্ব আসলেন, গৌর হয়ে গেলেন, তখন থেকে আবার তার নামটা পরিবর্তন করে 16 নাম 32 অক্ষর হল। যাও একটু কী বলতে পারি তাকে বলে? অনুকূল আর প্রতিকূল। প্রতিকূল অবস্থা, প্রতিকূল মতো একটু সময় বৃষ্টি হয়েছে, আর দেখেন ভক্তদের আগমন খুবই কম। ভক্তদের আগমন কম হয়েছে কেন? একটু প্রতিকূল মতো, অনুকূলে নয়। কিন্তু আপনাদের সেই প্রতিকূলতাটা যারা আসেনি, প্রত্যেক দিন যারা আসবেন তাদেরই প্রতিকূলতা কেবল, আপনাদের প্রতিকূলতা নেই। আপনাদের প্রতিকূলতা আছে, কিন্তু কি ইচ্ছা একটাই, দেখি আজকে আমি হরিবাসর অনুষ্ঠানে যাব, একটু সামান্য বৃষ্টি নামছে, তাতে কি আসে যায়? এর থেকে কত বেশি বেশি বৃষ্টি নামে, তাই হরিবাসর অনুষ্ঠানে যাব না, একটু ভগবান কথা কীর্তন শ্রবণ করবো না? এ এসেছে, আপনারা যে আসছেন, আপনাদের এটাই ভগবানের খাতায় আজকে আপনাদের নামটা নিবদ্ধ হয়ে গেল যে প্রতিকূল মতেও এই সকল ভক্তরা আছে। আপনাদের নামটা প্রেজেন্ট হয়ে, অর্থাৎ উপস্থিতিতে করুণা যে ভগবানের খাতায়, চিত্রগুপ্তের খাতায় প্রত্যেক দিনের হিসাব আছে। প্রত্যেক দিন সারাদিন আমরা কী করছি না করছি, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, সব কিছুর হিসাবটা চিত্রগুপ্তের খাতায় প্রত্যেক দিন নিবদ্ধ হয়েছে। আর কতটুকু সময় আমি সাংসারিক জগতে রইলাম, কতটুকু সময় আমি নিত্য জগতে রইলাম, এগুলির হিসাব সময় তন্ন করে লেখা আছে। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 1407 সালে 1407 সালে, আজকের থেকে 5-3 বছর তিনি কলির যুগ অবতার নিয়ে তিনি এসেছেন। 1407 সেই দিন ছিলেন মাঘী পূর্ণিমা তিথি, ফাল্গুনী পূর্ণিমা তিথি, বলছি ফাল্গুনী পূর্ণিমা তিথি। আকাশ পূর্ণিমা, সদ্য চাঁদ পূর্ব গগনে উদিত হয়েছে। ঠিক সন্ধ্যার সময় মহাপ্রভু
তাদের বাড়িতে থাকা জগন্নাথ মিশ্রের বাড়িতে থেকে একটা নীল গাছের তলে তার জন্ম হল। কত মাস ছিলেন মনে রাখুন, কত মাস ছিলেন মাতৃগর্ভে? 13 মাস। 13 মাস মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু 13 মাস কাল মাতৃগর্ভে ছিলেন। 13 মাস কাল যদি মাতৃগর্ভে থাকে তাহলে সেই শিশুটা, সেই ভ্রণটা মাতৃগর্ভে অনেক বড়। সেই হিসেবে যখন জন্মগ্রহণ করলেন, সূর্যের না অর্থাৎ এত সুন্দর, এত রং, এত বললেন অর্থাৎ সোনার বরণ, যাকে বলে সোনার দেহ, সোনার বরণ নিয়ে তিনি জগতে আসলেন। কিন্তু এই যে তিনি জগতে ভূমিষ্ঠ হলেন, তখন কী হলেন? আবার সেই দিনই চন্দ্রগ্রহণ হলেন। কেন এই চন্দ্রগ্রহণ হলেন? এখানে বৃন্দাবন দাস গোস্বামী তার চৈতন্য ভাগবতে লিখেছেন যে কেন হয়েছে জানো? তখন বিধি জানতেন যে পূর্ণচন্দ্র যখন জগতে আবির্ভূত হলো, তাইলে এই কলঙ্ক চন্দ্র আর এখন থাকবে কেন? কলঙ্ক থাকার চন্দ্র ডুবে যাক। পূর্ণচন্দ্র জগতে পূর্ণচন্দ্রের আবির্ভূত হচ্ছে, অতএব কলঙ্ক সম্মত দিকে চন্দ্র, অর্থাৎ চন্দ্রের কলঙ্ক আছে, ওই চন্দ্রকে একটু ধাবমান করে অর্থাৎ ঢেকে রাখা হোক। তাই কি রাহু এসে তাকে গ্রহণ করলেন। রাহু এসে গ্রহণ করলেন। ঠিক ওই মুহূর্তে রাহু যখন গ্রহণ করলেন, দেখেন চন্দ্র যখন গ্রহণ হয় তখন সবার উচিত কী জানেন? চন্দ্রগ্রহণ দর্শন করে না করে অন্তত একটু সময় হরির নাম করে, একটু সময় হরির নাম করা চাই। চন্দ্রগ্রহণের কালে মুখে হরির নাম আনতাম। তাই কী হলেন? যখনই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন আর সঙ্গে সঙ্গে চন্দ্রগ্রহণ হলেন, চন্দ্রগ্রহণ হওয়াতে সমস্ত নদিয়াবাসীগণ কি হরির নামের ধ্বনিতে ধ্বনিত করিলেন। তাই সমস্ত নদিয়া ধ্বনি হচ্ছে হরিনামের ধ্বনি। হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে গেলেন, গগন পর্যন্ত সেখানে তার আওয়াজ চলে গেলেন। হরিনামের ধ্বনি হলেন মহাপ্রভু আবির্ভূত হওয়াতে। দেখেন কি তার মানে? কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবকে হরিনাম দিবে তার পূর্বাভাস, জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবে তার পূর্বভাস, তার জন্মের দিকেই জগতে হরির নাম শুরু হয়ে গেল। এটাই দেখলেন। তারপর যখন চৈতন্য নিমাই অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যখন জন্ম নিলেন, নিম গাছতলায় জন্ম হওয়ার জন্যে তার নাম তার মায় রাখলেন নিমাই। নিমাই মানে নিম মানে তিতা, নিম মানে তিতা। এই তিতাটা যদি রাখা হয় তাহলে যমরাজা তিতা খাইতে ভালোবাসে নাকি? অতএব নিমাইকে আর কোনদিন জমে দেখবে না, কারণ আমি তিতা নিমাই। হ্যাঁ, আর তারপরে আর কোনো আশাও নাই। তারপরে সতী মাতার আর কোনো আশা নাই, কারণ এর আগে অনেক কন্যা হয়ে গেছে। এটাই এর চৈতন্য মহাপ্রভু এটাও অষ্টম সন্তান। 6 কন্যা গেছে, বিশ্বরূপ গেছে। এরা সকলে বিশ্বরূপ জীবিতভাবে সন্ন্যাস ছিলেন, আর বাকি কন্যাগণ মারা গেছে। কাজে এই অষ্টম সন্তান, অষ্টম সন্তান জন্মগ্রহণ যখন হলেন, তখন জন্মের পর আর রোদন করছে না, কান্না করছে না। শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে সেই বাচ্চা যদি রোদন করে কান্না করে, তাইলে জানবেন যে সে নিরোগী, তার ভিতরে আর কোনো অসুবিধা নেই, তার কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যা দূরীভূত হচ্ছে। কিন্তু নিমাই কাঁদছে, নিমাইয়ের কোনো কন্দন নাই। ভাতৃগণ চিন্তা করে কথা এটা কাঁদছে না, জীবিত কিনা মৃত কিছু বোঝা যাচ্ছে না। শিশু বাচ্চা সে যদি রোদন না করে, কান্না না করে, মৃত না জীবিত কী করে বুঝবেন? তাই ধাইগণ খুব চেষ্টা করছে কী করে। তার অনেকেই দেখেন ধাইরা কী করে, যে নারীটা থাকে, নারীটা টানাটোনা করে, ঝাঁকি দেয়, টানাটোনা করে, যাতে প্রাণটা ভিতরে যদি নারীর ভিতরে থাকে, ওটাও যেন ভিতরে দেহের ভিতরে প্রবেশ করে। এইভাবে তারা যত্ন করে। ধাইগণ বহু চেষ্টা করছে কী করে শিশুটাকে বাঁচানো যায়, জীবিত রাখার জন্য চেষ্টা করছে। চেষ্টা তারা অনেক করলেন। এইদিকে মাতা সতী রানী তাই এইরকম পুত্র
সে রোদন করছে না, কান্না করছে না, তিনি মনে খুব দুঃখ, আমার পুত্র জন্মগ্রহণ করলেন আর সে রোদন করছে না, কান্না করছে না, সে আমার কি অপবাদ ঘটবে? এও পুত্রকে চলে যাবে, এও পুত্রকে চলে যাবে, কারণ এর আগে কন্যাগুলি গেছে না, এ পুত্র থাকবে না, চলে যাবে। এইভাবে তাকে সেখানে জগন্নাথ বিশ্বের কাছে কর বৃহত্তর জেলার বাড়ির লোক একজন এসে নবদ্বীপে বাড়ি করেছেন, তার নাম মুরারি গুপ্ত। এ কবিরাজ, এই মুরারি গুপ্ত ভালো কবিরাজ, কিন্তু তিনি ব্যাকরণযুক্ত ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করেন, ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করেন। এই ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করে তিনি আসছেন, এসে বললেন যে এটার ওষুধ তো আমার নেই, কাশি নেই, তবে এক কাজ করো, অদ্বৈত আচার্যকে একটু ডাক দাও। অদ্বৈত আচার্য যদিও তার শান্তিপুরে বাড়ি, নবদ্বীপেও তার আর একটা বাড়ি ছিল। অদ্বৈত আচার্যকে ডাকো। অদ্বৈত আচার্যকে খবর দিলেন জগন্নাথ মিশ্রের পুত্র জন্মগ্রহণ করছে, কিন্তু রোদন করছে না, কান্না করছে না, তাই সকলেই ত্রাসিত, সকলেই দুঃখিত হয়ে আছে। ছেলে বাসিকার আওয়াজে, আচার্য ঠাকুর আপনি একটু চলুন, একটু দর্শন করবেন, কী করা যেতে পারে। তখন আচার্য শুনলেন, এটা তো আচার্য জানেন, আচার্য অদ্বৈত আচার্য জানেন যে জগন্নাথ মিশ্রের গর্ভে ভগবান শ্রীকৃষ্ণই জগতে অবতার পুরুষ হিসেবে জন্মগ্রহণ করছেন, আমি তাকে হুঙ্কার করে রাখছি, আর সে আসবেই আমি জানি। আর সে কেন কাঁদছেন না, তাই না? বলে না, কোনো কাঁদছে না, রোদন করছে না। ঠিক আছে, আমি যাচ্ছি, চলো যাই। অদ্বৈত আচার্য আসলেন। অদ্বৈত আচার্য এসে জগন্নাথ মিশ্রের বাড়িতে উপস্থিত হলেন। জগন্নাথ মিশ্র জোরহাত করে অবস্থায় বললেন, প্রভু আসছেন, আমার পুত্র হয়েছে, কিন্তু তার কোনো বাক্য নাই, কোনো আওয়াজ নেই। আওয়াজ কেন, কী করে থাকবে? তোমরা তাকে কী মন্ত্র শিখাইছ, কোনো মন্ত্র দিয়েছ? বলে না, কোনো মন্ত্রতন্ত্র আর কী দেবো, ওই যে মুরারি গুপ্তকে ডাকছি, বলছে আমার দ্বারা এই সম্ভব নয়, আমার চিকিৎসায় ভালো হবে না। অদ্বৈত আচার্যকে ওই জন্য আমি ডাকছি, আপনাকে ডাকতে দিয়েছি। বলে হ্যাঁ, এরা কাজ করো। এরা কাছে যায় বলছে, তুমি পৃথিবীতে আসলে, প্রভু পৃথিবীতে আসলে কথা বলছো না কেন, কাঁদছো না কেন, আওয়াজ কেন দিচ্ছ না? জগৎ কি নীরব থাকবে? তুমি যদি নীরব হয়ে যাও তো জগৎ তো নীরব হয়ে যাবে। অতএব তোমার কি ইচ্ছা? তখন অদ্বৈত আচার্য হাতে তুড়ি মারলেন আর হরিনাম করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্বৈত আচার্য যখন এই হরিনাম কীর্তন যখন গাইলেন, হরিনাম যখন করলেন, করার সঙ্গে সঙ্গে হরিনামের শব্দ পেলেন না, শব্দ পেয়ে আর জোরে জোরে কান্না শুরু করলেন, জোরে জোরে কান্না। জগন্নাথ মিশ্র বললেন, আচার্যজি আপনি কী করে জানলেন যে হরির নাম করলেই ও কাঁদবে? তখন অদ্বৈতাচার্য বললেন, দেখো জগন্নাথ মিশ্র, তোমার এই পুত্র হরিনামকে খুব ভালোবাসে, হরিনামকে খুব ভালোবাসবে, হরিনামকে ভালোবাসবে, তাই তুমি হরিনাম বলছো না। তাই হরিনাম বললে তোমার এই পুত্র শান্ত হয়ে যাবে, হরিনাম বললে সে আনন্দ পাবে, সে হরিনাম বললে রোদন করবে না, কান্নাকাটি করবে না, চুপচাপ হয়ে যাবে। এগুলি তার আমি তোমাদের একটা ওষুধ শিখিয়ে দিয়ে গেলাম, এই ওষুধ ব্যবহার করো, যেটি রোদন করলে হরিনাম যাবে। তাই সতী মাতা কী করেন, প্রত্যেকটি পুত্রকে রাখেন, আর ওই যখন একটু কান্না করে হয় খেতে যায়, শিশুদের দুইটাই কারণ, একটা কারণ কি, একটা কারণ ক্ষুধা লাগলে কাটবে, আর আটটা কারণ কোথায় ব্যথা করলে কাটবে, কোথায় ব্যথা, কানে ব্যথা বা হয়তো পেটের ভিতরে ব্যথা হলে কাটবে, আর ক্ষুধা লাগলে কাটবে, এই দুইটাই কারণে কাটে। কিন্তু নিমাই একটু ব্যতিক্রম, ও মধ্যেই কাটে,
আর যখনই মা শ্রী হরির নাম গায়, হরির নাম গাওয়ার সঙ্গে সঙ্গেই তার রোদন বন্ধ হয়ে যায়। এটা ফর্মুলা। তাই পাড়া প্রতিবাসী সকলে অগ্রসর হয়ে আসেন, এসে দেখ কি সুন্দর ছেলে, এমন অপরূপ তার চেহারা, এমন তার বর্ণ, তার রূপ দর্শন করে এমন কোনো ব্যক্তি নাই তাকে কোলে মোহিত হইয়া কোলে না নেয়। সকলেই তাকে কোলে নেওয়ার জন্য ইচ্ছা করে, সকলে। আর এই দিকে দেখুন, সুসীতা ঘরে আছে, নিমাই সুসীতা ঘরে আছে, বিশ্বরূপ দৌড়ে আসছে, তার ভাই জন্মেছে। দৌড়ে আসার সঙ্গে সঙ্গে ভাই যখন জন্মেছে শুনলেন, বিশ্বরূপ আর ঘোষ নাই যে সুসিকা ঘর, হ্যাঁ এই সুতিকা ঘরে তো প্রবেশ করা যাবে না, কি তা নয়, সঙ্গে সুতিকা ঘরে প্রবেশ করে ভাইকে তিনি করে নিলেন। করে নিয়ে বললেন, ভাই তুই যখন এসেছিস এখন আর আমি একা নই, এখন আমরা দুই ভাই হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা দুই ভাইয়ে মা এবং বাবাকে খুব সন্তুষ্ট করতে পারবো, রাখতে পারবো। তুই যখন এসেছিস আর চিন্তা নেই। তার মানে কি, বিশ্বরূপ জানে, বিশ্বরূপ সে জানে, সেও তত্ত্ব বিশারদ, কেউ তত্ত্ব জানা ব্যক্তি। অদ্বৈত আচার্যের গৃহে তিনি সবসময় সর্বদাই ভাগবত তত্ত্ব শ্রবণ করতেন, আর তিনি জানতেন। তাই নিমাইকে ওই কথা বলে আদর করে স্নেহ করে মার কোলে দিয়ে আবার বেরিয়ে এসে স্নান দান করে তিনি আবার সুচিতায় আসতেন। এখানে নিমাই আস্তে আস্তে ক্রমে ক্রমে বড় হয়ে গেলেন। মায়ের কিন্তু সবাই যখন কোলে নিতে চায়, নিমাইয়ের বয়স যখন 1 বছর হয়ে গেলেন, সবাই কোলে নেয়, সবার কোলেই থাকে, সবার কোলে। আবার কি ওই একজনের কোলে যায়, পরে কী করে, ওই রোদন করে, একটু রোদন করলেই বলে রোদন করছে, রোদন করছে, ও মাতা সতীরানী তোমার ছেলে রোদন করছে। ওটা আমার ছেলে রোদন করছে, এক কাজ কর কি, ওই শ্রীহরির নাম গায়, শ্রীহরির নামটা গায়। শ্রীহরির নাম যখনই গায় তখনই চুপ করে যায়, বুঝলে। আবার চুপ করে যাওয়ার পরে কি আবার অন্য একজনকে দেখে, তার কোলে এসেছে, বুঝলেন, তার দেখে তার দিকে হাত বাড়ায়, সেও কোলে নেয়। কোলে নেওয়ার পরে রোদন করে কান্না করে, কান্না করলে আবার সেও যখন হরিনাম গায় তখন আবার কান্না করে। এইভাবে যত আসেন, অর্থাৎ ওই নবদ্বীপের যত নারীরা নিমাইকে দর্শন করতে আসেন, তারা সকলেই আপ্লুত হন। আর কোলে নিলেই তাদের ভিতরে কী হয়, প্রেম উদ্ভাসিত হয়, প্রেমানন্দ তাদের ভিতরে জাগে। তার প্রেমানন্দে নিমাই চুপ করলে ভালো, তাদের হরিনাম করে থাকে। তাই একজনের করে যখন কান্দে, সে তো হরিনাম গাই, সঙ্গে সঙ্গে আর যে সকল নারীরা আসে, সকল নারী একসাথে হরিনাম গায়। তো একসাথে হরিনাম গেলে তার একটা আনন্দ আলাদা না। একা একা অর্চিকা আপনারা সকলে যখন হরিনাম করে তখন কত আদর লাগে, কত ভালো লাগে। কাজেই সকলে মিলে করে এইভাবে হরিনাম করতে করতে একটু বড় হলেন, হামদুরাজা শিখলেন। কিন্তু বড় চঞ্চল নিমাই, ছোটোবেলায় এত চঞ্চল, তার চাঞ্চল্যতে মাতা শশীরানী কোনো একটা সময় তিনি শান্তি পান না, নিঃশ্বাস ফেলাতে পারেন না। কেন, নামিয়ে দিলে হাঁটুর উপরে ভর করে এই যে যাবে না, যে একদম পাকা রাস্তা পাবে। আর পাকা রাস্তা যদি পার হতে বলো, গঙ্গার দিকে ধাবিত হয়। শশী মাতা একটু সময় তাকে আড়াল করতে পারে। যে সকল পাড়াপড়শি নারীরা যখন আসে তখন বলে যে, দেখো তোমরা আমার ছেলেটাকে নামাতে পারছি না, তোমরা একটু দেখে থাকো, আমার ছেলেটা নামাই দিচ্ছি। কারণ এই যে গোপালভাবে হামদুরাজে যখন তিনি যান, নিমাই যখন চলেন, তখন এমনই একটা মাধুর্য রস, এমনই একটা সুন্দর দর্শন হয়। সেই সুন্দর দর্শন যিনি দর্শন করেছেন, তিনি আপ্লুত হয়েছেন, তিনি প্রেমে গদগদ হয়েছেন। গদগদ হয়ে নিমায়ের ওই সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চলন করুন এগুলি লক্ষ্য করে নিমায়ের এই আসা যাওয়া, তার চলার পথ, কীভাবে হামদুরা যাচ্ছেন, কী সুন্দর বাক্য, কী মুখালকার, শুনলেন, এগুলি দর্শন চলছিল ফুটে ফোটা কথা। একদিন যখন হাঁটা শিখলেন, হাঁটা শিখতে শিখতে তখন আর বয়স পঞ্চম বৎসরকাল। এই পঞ্চম বছরকালে একবার কী করে হাঁটা ওঠা করে রাস্তায় গেছে, হ্যাঁ, গঙ্গার তীর পর্যন্ত যায়, সঙ্গে সঙ্গে অনেক অনেক লোক থাকে। একদিন ঠিক সন্ধ্যা তখনই নিমাই গঙ্গার পাড়ের দিকে চলে গেছে। নিমাই অঙ্গ প্রত্যঙ্গে অনেক অলঙ্কার ইত্যাদি আছে, দুই চোর কী করলেন, দুই চোরে ভাবলে চুরি করে তো কিছু পাই না,
এই ছেলেটাকে যদি নিয়ে যেতে পারি, তুলে নিতে পারি, তাহলে এর অঙ্গের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যা অলঙ্কার আছে এগুলি দেশটা আমাদের কিছু দিন চলে যাবে। তাই কী করলেন, নিমাইকে তুলে নিয়ে এসেছেন। নিমাইয়ের তত্ত্ব তো আর জানে না, তাই একজনে কোলে নিয়ে যাচ্ছেন আর একজনে পিছু পিছু যাচ্ছে। আর পিছু পিছু যা বলছেন, এই তোকে নিয়ে ভালো চকলেট খাওয়াবো, অনেক কিছু খাওয়াবো, হ্যাঁ অনেক ভালো ভালো দ্রব্য দেবো, খেলনার বস্তু দেবো, বিভিন্ন ধরনের প্ররোচনা করছে যাতে ও রোদন না করে, কান্না না করে, মানুষদের বুঝতে না পায়। এইভাবে বলছেন আর নিমাই যাচ্ছেন আর মিলে মিলে হাঁটছেন। নিমাই হাঁটছেন, ঠিক ওরা অন্ধকার রাত্রি হয়ে গেছে। যখন রাত্রি হয়ে গেছে, রাত্রিতে এমনভাবে এরা চলছে যে তাদের বাড়ির কাছে নিয়ে যেতে পারলে বলো আগে শেষে পুত্রটাকে তাকে মেরেই ফেলবো, তাকে বধ করে দেবো, অলঙ্কারগুলি তো পেলাম, আর এই পুত্র আবার কে পালবে? পারলেই তো বুঝতে পারে যে আমার অলঙ্কারগুলি কোথায়, তার মা বাবা যদি জানতে পারে মেরে ফেলানোই ভালো। এইভাবে ষড়যন্ত্র করে তারা নিয়ে যাচ্ছে। কিন্তু কী হলেন দেখুন, তারা ঘোরপাক খাচ্ছে, তাদের বাড়ি খুঁজে পাচ্ছেন না। এটাই বাড়ি এইভাবে ঘুরতে 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 যেখান থেকে নিয়ে গেছে সেখান থেকে তার কাছে জগন্নাথ মিশ্রের বাড়ির কাছে এসে হাজির হয়ে বলছে, এই নামো, বাড়ি পেয়েছি, তুমি নামো। নামলেই জগন্নাথ মিশ্র এদিকে দেখো তাই মধুসূদন অবস্থা, পুত্র পাচ্ছে না। শশী রানী পাগল হয়ে গেছেন, উন্মাদের নাই ঘুরছেন, এ বাড়ি ও বাড়ি, সমস্ত পাড়ায় নদীর পার সমস্ত জায়গায় ব্যাকুলিতভাবে ঘুরে বেড়াচ্ছেন, কোনো জায়গায় পাচ্ছেন না। উন্মাদনা। এমন সময় হঠাৎ করে নিমাই এসে হাজির হয়ে বাবা করে বলে উঠল। আর তখন ওই যে চর্বি চিন্তা করলেন, সর্বনাশ, এটা তো ওদেরই বাড়িতে আসলাম, আমাদের ওদের বাড়িতে তো আসার কথা নয়, আমাদের আসার কথা ছিল, নেওয়ার কথা ছিল বাড়িতে, আমাদের বাড়িতে নিয়ে ওকে বধ করে ওর অলঙ্কারগুলি নিই। এখন অলঙ্কারগুলিও নেওয়া হলো না, এসে না যার বাড়ি ওদের নিজস্ব বাড়ি, সেখানে এসে আমরা হাজির হয়েছি। এখন তো ধরা পড়ে যাব। নিমাইকে বললেন, নিমাই কোথায় ছিলি বাবা, এত সময় কোথায় ছিলি? জগন্নাথ মিশ্র জিজ্ঞাসা করেছি। বলে বাবা গঙ্গার তীরে আসছিলাম, গঙ্গার তীরে থেকে আপনাদের শোনায় অসুবিধা হচ্ছে না? মাইকটা বেশি চড়া, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে? মাইক ছাড়াই যাবো। তখন বলে একজন আমাকে আদর করে, ওই নদীর পাড়ে ছিলাম তো, ওখান থেকে আদর করে আমাকে এনে, দুইজন ছিল, তারা আদর করে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। চলে যাওয়া চিন্তা করছি, কি অসম্ভব কথা। হ্যাঁ, আমরা নিয়ে গেলাম বাড়ির দিকে, নিজেদের বাড়িটাই ভুলে গেলাম, কি অলৌকিক ব্যাপার, নিজেদের বাড়িটাই ভুলে গেলাম। তখন এরা কি করলেন, এসে সবাই দৌড়িয়ে এসে আলোচনা করছে, একজন লোক দিয়ে গেছে, অগ্রসর জগন্নাথ মিশ্রকে প্রণাম জানিয়ে বললেন, প্রভু আমরাই তোমার ছেলেটা নদীর পাড়ে ছিলেন তো, তাই অন্ধকার আমরাও রাস্তা হারিয়ে ফেলছিলাম, এই ঘুরে ঘুরে তোমার বাড়িটা পেতে দেরি হলো। হ্যাঁ, আমাদের উপরে তুমি কোনো আক্রোশমূলক ভাব নিও না, আমাদের ক্ষমা করে দাও। নিমাই দিয়ে মনে মনে চিন্তা করলে, তোরা আমাকে চুরি করিনি, আমি জগতের ঈশ্বর, অনেক ছোট মনুষ্যরূপ ধারণ করেছি, মনুষ্যরূপে এসেছি, তাই মনুষ্যরূপে যদি ভগবান আসে তাহলে তার লীলা খেলাটা কেমন হবো? মানুষের মতো যদি লীলা খেলা না করে তাহলে ভগবান ধরা পড়বে কি না? ভগবান ধরা পড়বে। তাই মানুষের মতো লীলা খেলা করছে, মানুষে একটা ছোটো বাচ্চা যেভাবে চলে, যেভাবে চলন বলন করে, এইভাবে চলছে। তাই নিমাইকে তারা চলে গেলেন সকালে জগন্নাথ মিশ্রকে প্রণাম করে, আর নিমাই ঘরে আসছেন, আদর করে আসছেন। মা শচীরানী কোলে নিয়েছেন, তাকে কিছু খাদ্য প্রদান করছে। খাদ্য প্রদান করার পর মায় বলছে, বাবা নিমাই তুই এই ঘরের ভিতরে থাক, আমি রন্ধন খাদ্য শেষ করি। এমন সময় দেখি ঘরের ভিতরে অনেক ঝুনঝুন শব্দ করছে, নূপুর যেমন বাজছে এরকম নূপুর বাজছে, আর আলোকময়, কারণ সুন্দর আলো হয়ে আছে। তখন দূর হইতে শচীরানী দর্শন করছে, এই ঘরের ভিতরে অনেক লোক এসে নিমাইয়ের সঙ্গে কথা বলছে।
নিমাইয়ের সঙ্গে কথা বলছেন, 5 বছরের বালকের সঙ্গে কথা। হ্যাঁ, এই সমস্ত বড় বড় মানে লোক আছেন, তাদের প্রত্যেকেরই জ্যোতিময় আলো। যখনই মা শশীরানী অগ্রসর হয়ে গেছেন, আর দেখে কেউ নেই, আর কেউ নাই। আর সেই রণজনু শব্দও নেই, রণজনু শব্দটাও নেই, আমার তারাও নেই। জগন্নাথ মিশ্র যখন আসার পর বললেন যে আমাদের নিমাই বাবা, তুমি কি বলবো নিমাইয়ের কথা, আজকাল নিমাইয়ের ঘরে 4-5 জন কে আসছিলেন, দেবগণ আসে নাকি, এরকম তারা অনেক নিমাইয়ের সঙ্গে আলোচনা কথাবার্তা বলে আমি যখন জ্যোতির্ময় পুরুষ সব, আমি যখন অগ্রসর হয়ে গেলাম তখনই সে অন্তর্ধান হলো, তাদের আর আমি দেখতে পেলাম না। তখন জগন্নাথ মিশ্র বললেন যে এটা তো বড় চিন্তার বিষয় হলো। হ্যাঁ, কোনো অপদেবতায় ভার করে নাই তো, কোনো অপদেবতা। দেখেন, একটা বস্তু লক্ষ্য করবেন, আমাদের মানুষের কিছু পেতাত্তায় ধরে, ভূতে ধরে, যাকে বলে ভূতে ধরা। পেতাত্তায় ধরে না, পেতাত্তায় ধরে, ভূতে ধরে। হ্যাঁ, ভূতে ধরে আবল তাবল বকে, আর বিভিন্ন ধরনের তার যেটা সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে বাহ্যিকভাবে যেরকম চলে সেরকম নয়, একটু আলাদা ধরনের তার কথাবার্তা চলন হয়ে যায়। এই ভয়টা জগন্নাথ মিশ্রের ভিতরে এসেছে। তিনি বলছেন কোনো অপদেবতায় আজকে আমাদের নিমাইকে আক্রোশমূলকভাবে ধরে নাই তো, আক্রোশ করে তার উপর কোনো দৃষ্টি পড়ে নাই তো। শশীমাতা বলছে আমি কি করে বলবো, হ্যাঁ আমি কি করে বলবো, তাহলে পাড়াপড়শি 2-4 জনকে ডাকি, তারা কি পরামর্শ দেয় শুনি আর কি। পাড়াপড়শিরা ডাকলেন, ডাকার পরে সেখানে ওই দুই ঘর আবার ব্রাহ্মণের, হ্যাঁ শিহত্যা ব্রাহ্মণের বাড়ি ছিলেন, তাদের ডাকার পরে তারা আসলেন, এসে সকলে বিচার করিতে লাগলেন, জিজ্ঞাসা করলেন মাতা শশীরানী তুমি এই ভাবটা কতদিন হয়, বলি না এই সদ্য কিছুদিন মানে ধরে, তাইতে কালকে আমি বিশি দর্শন করলাম, কালকে বর্ষণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলেন এটা কোনো অপদেবতার অপকর্ম হবে, অপদেবতার অপকর্ম হবে। তাই তারা পরামর্শ দিলেন তুমি ষষ্ঠী পুজো করো, ষষ্ঠী পুজো যদি করো তাহলে এই ষষ্ঠী মাতার কল্যাণ করবে, তোমার পুত্ররা পাগলামি করবে। তাই মাতা শশীরানী আজ ষষ্ঠী পূজা করবে, যে নৈবেদ্য টৈবেদ্য সমস্ত কিছু জোগাড় করতে লাগবে না, প্রসাদ লাগবে তো, উনি সব জোগাড় করেছে। জোগাড় করে চিন্তা করছেন নিমাই যদি দর্শন করে, নিমাই যদি দেখে তাহলে তুই নিমাই নৈবেদ্য যত সব খেয়ে ফেলবে, উচ্ছিষ্ট করে ফেলবে, কী করে পূজা হবে, কী করে পূজা হবে। তখন উনি চুপচাপ করেছেন, আর ওই যে প্রতিবাসী নারীগণ আছেন তাদের বলছে যে তোমরা আমার সঙ্গে একটু সহায় করো, আমার নিমাই যাতে জানতে না পারে, ষষ্ঠী পুজোটা করে ফেলবো। তখন ওই যে পাড়া প্রতিবেশী নারীরা বলছে ওরে নিমাই তুই দেবতা বলে মানিস না, তাই দেবতাদের বলে মানিস না, তুই বলে দেব মানিস না। বলে আমি কি দেব মানব গো, আমাকেই সকল দেবতা পূজা করে, আমি আবার দেবতা মানব, দেখে যায় আমাকেই সকল দেবতা মানে, আমি আবার কোন দেবতাকে মানব। ছোট্ট 5 বছরের বালকের মুখে এই কথা শুনলেন, রানীমা অর্থাৎ শশীমাতা এই কথা শ্রবণ করে বলে দেখো 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 তোমরাই বিবেচনা করে এখন আমার এই পুত্রের কথা, এইরকম কথাবার্তা যদি বলে তাহলে কী ভাব উদয় হয় যে সকল দেবতারাই নাকি ওকেই মানে, আবার ও আর কাকে মানবে, কোন দেবতাকে মানবে। কিন্তু শশীমাতা তো আর তার আধ্যাত্মিক বস্তুটা তো আর বুঝতে পারছেন না। হ্যাঁ, সে তো পুত্রজ্ঞানেই তাকে ভাবছে, সবসময় পুত্রজ্ঞানেই চিন্তা করেছে, সে পুত্রের বাইরে অন্য কিছু ভাব তার ভিতরে আসে না। তো একদিন ওইভাবে কী করলেন, ষষ্ঠী পূজা করার জন্য রানীমা আসল দিয়া তার নৈবেদ্যগুলি সুন্দর করে ঢেকে নিয়ে চলে যাচ্ছে, আর পিছনে পিছনে 3-4 জন ওই ব্রাহ্মণ নারীরা তারাও যাচ্ছে।
এদিকে ভাবছেন আর পিছনে থেকে তাকাচ্ছে নিমাই দেখে কিনা, নিমাই দেখে কিনা, এই জায়গায় ভাগে আছে। যে নিমাইকে খুব ভয়, নিমাই যদি দেখে ফেলে তাহলে আর আমার ষষ্ঠী পুজো হবে না, নিমাইয়ের কল্যাণও সফল হবে। এই ভাবনায় মায় তাকাতাকি করছে, পিছনের দিকে তাকাচ্ছে বারবার। হঠাৎ করে তাকাইতে হঠাৎ করে নিমাই এসে সম্মুখে আগে নিমাই বলছে, ও মা, তুমি এই আসন দিয়ে ঢেকে কী নিয়ে যাচ্ছ? কি কোথায় যাচ্ছ তুমি? ষষ্ঠী মাতা মনে গেলে সর্বনাশ হয়ে গেছে। এই ছেলেটাকে এত করে বারণ করে রেখে আসলাম, আর সেই ছেলেটা আসছে আমাকে তো ষষ্ঠী পূজা করতে দেবে না। বলছে বাবা নিমাই, তুই বাড়ি ফিরে যা, আমি এই কাজটা করে আসি, তারপরে তোর সঙ্গে হবে না। তুমি আমাকে বড্ড খিদা লেগেছে, তুমি এই আসলের নিচে কী নিয়েছো আমাকে তা দেখাও, আমাকে কিছু দেওয়া হয়েছে। এটা কি, এটা ষষ্ঠী পূজার নৈবেদ্য, এটা পূজা মেনে দেওয়া যাবে না। তুই কেন তুই বুঝতে পারছিস না? এটা আমি পূজা করে এসে তোকে সন্দেশ আর দই সব করতে দেবো, তুই খাবি। বলে এটা তো হবে না, এখন আমার খিদা লাগছে, কখন তুমি পূজা করবে, তারপর আমি দই খাবো, আমি এখনই খাবো। বাস আসলটা ধরে টান করে ভিতরের দিকে যা ছিলেন না নিয়ে চলে ষষ্ঠী মাতা হাই করলেন, হাইরে আমার ষষ্ঠী পূজা শেষ হয়ে গেল। তা ষষ্ঠী দেবীকে তখন জোরাত করে প্রার্থনা করছে ষষ্ঠী মাতা, ও মা ষষ্ঠী দেবী, আমার নাবালক ছেলে একটা অন্যায় করে ফেললে, আমা তুমি কৃপা করে তার অপরাধটা ক্ষমা করে দিও, আর আমাকেও ক্ষমা করে দিও, যে আমার এই পুত্রের জন্য আমি তোমাকে ভালো করে ষষ্ঠী পুজোটা দিতে পারছি না, যা আছে মা এটাই তুমি গ্রহণ করো। তাই নারীগণকে নিয়ে যে ষষ্ঠী পুজোটা করলেন, কিন্তু নিমাই কিন্তু পাগলামি আর গেল না। হ্যাঁ, নিমাই পাগলামি গেল না, আবার পাগলামি করছে। ষষ্ঠী মাতা বলছে, ওরে নিমাই, তুই আমার পাগলা ছেলে, তোর পাগলামি গেল না? তুই কী বলছো মা? হ্যাঁ, আমি তো পাগল নই, আমি ছাড়া আর সবাই পাগল। বুঝলে, আমি পাগল নই, আমি ছাড়া আর সবাই পাগল। আরে এটা কী কথা বললি, তুমি ছাড়া সকলেই পাগল। তখন সকলকে পাগল দেখি, 5 বছরের বালক, এটা পাকা কথা, এত পাকা কথা কেন বললি? হ্যাঁ, যাক চুপচাপ থাক, আমি রান্নাবান্না করতেছি, তো প্রসাদ খাবি, প্রসাদ হবে, প্রসাদ খাবি, ঠিক আছে? বলে আজকে একাদশীর দিন, প্রসাদ তুমি একাই খাও গা, আমি আর খাবো না। এই কথা বললেন। ভাবি সত্যই তো, আজকে একাদশী, এই আজকে একাদশী, আজকে অনাহার ব্রত করতে হবে, ব্রতটা করতে হবে। তখন নিমাই কী করছে, খুব কান্না করছে, একের পর এক কান্না করিয়াছে, কান্না থামছেন না। যতই মানুষে তাকে উপদেশ দিচ্ছে, নিমাই কাঁদিস না, কী হয়েছে বল, সব কিছু এনে দিব, আমুক বহুত কথা বলছেন, কিন্তু নিমাই কান্না বন্ধ করছে না, কান্না করিয়াছে। সতী মাতা দৌড়িয়ে আসছেন, বাবা নিমাই, তুই কেন কাঁদছিস বাবা, বল না, তুই যা চাস আমি তাই দিব, নে তুমি কান্না বন্ধ কর। বলে কান্না আমি বন্ধ করতে পারি মা। হ্যাঁ, ওই যে ভগবান আচার্যি আছে আর জগদীশ আচার্যি, ওই আচার্যি বাড়িতে যাও, ওই বাড়িতে আজকে একাদশী নৈবেদ্য জোগাড় করছে, ওই নৈবেদ্য আমাকে এনে দিলেই আমার কান্না বন্ধ হয়। বুঝলে, একাদশী পালন ব্রতই হয় নাই, আগেই তার একাদশী যেটা ভোগ লাগবে, তারপরে তো কিছু একটা ফল টল খাবে। জগদীশ আচার্যের বাড়িতে যাও, ভগবান আচার্য জগদীশ আচার্য আছে, তার কাছ থেকে তুমি ওই নৈবেদ্য নিয়ে আসবে। মায় বলছি, কী বলছিস, তুই ব্রাহ্মণের পুত্র, ব্রাহ্মণ সন্তান, একাদশীর দিন কোনো বাড়িতে সেই প্রসাদ এনে তোকে দেওয়া যাবে নাকি, সেটা দিবে নাকি? কেউ দেবে না। আমিও কান্না বন্ধ করবো না, কান্না করিয়েছে সারা পাড়া শুদ্ধে একটা ওই যে নিমাই কাঁদছে, আর তার কান্না বন্ধ হচ্ছে না, রোদন করিয়েছে, এই রোদন বন্ধ করছে না, এটা একটা প্রোপাগান্ডা চলে গেলেন। আর এই যে বললেন যে ওই জগদীশ আর ওই ভগবান আচার্যির বাড়ির একাদশী ব্রতের নৈবেদ্য প্রসাদ না পেলে তার কান্না বন্ধ করে। এই সংবাদটা যখন জগদীশ আচার্য আর
ওই পেলেন, ভগবান আচার্য যখন পেলেন তখন তারা আসলেন, আচ্ছা দর্শন করলেন। তার একটুটুকু ছেলের এতটুকু ভাবনা, এতটুকু ভাব, আর সেইভাবে নৈবেদ্য খাবে দেখতে তাদের দর্শন করার সঙ্গে সঙ্গে তাদের মন বিগলিত হয়ে গেলেন, মনটা দ্রবিত হয়ে গেলেন। ওই নিমায় দর্শন করার সঙ্গে সঙ্গে তার নিমার চোখের দিকে যখন চোখ পড়েছে তাদের মন দ্রবিত হয়ে গেছে, গলিত হয়ে গেছে, আর মনে মনে ভাবছে এই তো গোপাল, এই তো সাক্ষাৎ গোপাল, আমরা গোপালেরই তো ভোগ লাগাবো, আর এই গোপালের একাদশীর ফল যদি গোপাল খায় তবেই আমাদের গোপাল সেবা হয়ে যাবে। অতএব কোনো কথা নাই, তুমি রোজন বন্ধ করো, আমরা নিয়ে আসতেছি। আজ দুজন দিয়ে সেই ভগবান আচার্য আর জগদীশ এরা দুজনেই সেই নৈবেদ্য নিয়ে আসলেন। নৈবেদ্য এনে গোপালকে দিলেন। গোপাল সেই কান্না বন্ধ করলেন, পরম আনন্দে গোপাল খাচ্ছে। কিছু কিছু খাচ্ছেন, কিছু ফেলে দিচ্ছেন, আর কিছু কিছু মানে সবাইকে বিতরণ করছে। নৈবেদ্য প্রসাদ না, প্রসাদটা সবাইকে বিতরণ করছে, সবাই খাও, নিজেও খাচ্ছে, সবাইকে বিতরণ করছে। অবশিষ্ট যা রইলেন সারা শরীরে বসে, সারা শরীরের মধ্যেই মা খাবেন। এটা কি বোঝালেন? এটার দ্বারা বোঝা গেল যে একাদশী ব্রততে ফল আহার করা প্রসিদ্ধ, একটা কথা। 2 নম্বর কথা, ভগবত উচ্ছিষ্ট প্রসাদ দেহে মাখলে এই দেহটাই শুদ্ধ হয়ে যায়, এটা কোনো অপবিত্র নয়। কতগুলি প্রসাদ, যেমন নিত্যানন্দ যখন ওই অদ্বৈত আচার্যের সঙ্গে একসঙ্গে বসে খাইতেন, খুব ছিটাছিটি করতেন, প্রসাদ ছিটাছিটি করতেন, অদ্বৈত আচার্যের কাছে ঢেলে মানে ছিটিয়ে দিতেন। আচার্য এই কী করি, ব্রাহ্মণ আমি, হ্যাঁ আমি পরমানন্দ ব্রাহ্মণ, আমি সুচিতা দিয়ে থাকি, আমার উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিই। হ্যাঁ, তখন বলে যে তুমি বৈষ্ণব হও নাই। বলে কেন? বলে এটা গোবিন্দের প্রসাদ, তো গোবিন্দের প্রসাদ তোমার অঙ্গে সারা শরীরে মাখিয়ে নিলেও তোমার কোনো অপরাধ হবে না, তোমার পূর্ণ হবে, দেহের মধ্যে তোমার সমস্ত আবর্জনা দূরীভূত হয়ে যাবে। অতএব তুমি কেন করছো? কাজেই প্রসাদ যদি অঙ্গে ছিলেন, মহাপ্রসাদ গোবিন্দের প্রসাদ অঙ্গে যদি লেপন করেন, তাই অঙ্গটা আপনার অপবিত্র হবে না। আর অপবিত্র, তারপর আপনি পবিত্র করার ব্যবস্থা করুন। কিন্তু আপনি অঙ্গ তো মাখলেন, মাখাতে আপনার দেহ হইতে পুরো কালিমা আপনার ভিতরে থাকা যেগুলি গলিত বস্তু সেটাকে বের হয়ে যাবে, আর ভিতরে যে গোলমাল আছে গোলমালটা পরিষ্কার হয়ে যাবে। এর জন্যে প্রসাদ কখনো মানুষের মস্তকে ধারণ করে। কেন? সারা শরীরটা মাখতে পারে না, তাই কখনো একটু মস্তকেও ধারণ করে। কেন ধারণ করে? এটাই যে আমি প্রসাদ মস্তকে ধারণ করছি, আমার দেহ হইতে সমস্ত পুরুষ কালিমা এগুলি সব দূরীভূত হোক, আমার গোবিন্দের পদে যেন আমার মনটা গচ্ছিত হয়, তার জন্যে প্রসাদকে মাথায় রাখে। জানি তাই তারপর এরকম হওয়ার পর নিমাই মাকে বললেন, অর্থাৎ জগন্নাথ মিশ্র তাকে হাতে খড়ি দিবে। আমরা আজকাল তো 3.5 বছর বয়সেই দেয়, হাতে খড়ি দিয়ে দেয় না? কারণ কি প্রি প্রাইমারি স্কুলে পাঠায়, 3.5 বছর 4 বছর, তখন 5 বছরে বাড়াতে, তখন লেখাপড়া এতটা ছিলেন না। তখন নিমাইকে হাতে খড়ি দিবে, তাই সবাইকে বললেন যে নিমাই হাতে খড়ি দিতে হবে, এটা তারিখ নির্ধারণ করুন। তখন পুরোহিতবর্গ আসলেন, বৈষ্ণববর্গ আসলেন, এসে দেখেছে তারা একটা সুন্দর তারিখ নির্ধারিত করছে। তারিখটা নির্ধারিত করে নিমাই হাতে খড়ি দিবে। ভালো ভালো বস্তু জোগাড় করলেন, বিভিন্ন প্রকারের বৈষ্ণব সংস্থা আসলেন, অদ্বৈত সাহিত্য আসলেন, এদের সকলকে ডাকলেন। ডেকে তখনকার দিনের যারা সকল ব্রাহ্মণই কিন্তু ওই জগন্নাথ মিশ্রকে ভালোবাসতেন না, কারণ জগন্নাথ মিশ্র ছিলেন বৈষ্ণবপন্থী, আর অন্যান্য ব্রাহ্মণরা তারা বৈষ্ণবপন্থী শাক্তপন্থী ছিলেন। শাক্তমী বৈষ্ণব যারা ব্রাহ্মণ তারা বৈষ্ণব ব্রাহ্মণদের তখন পাত্তা দিত না। তারা হলেন বেদাচারী, আর তারা ছিলেন ব্যাকরণ তীর্থ, তারা ছিলেন ন্যায়িক, যাকে বলে ন্যায়িক, তারা ন্যায়শাস্ত্র অধ্যয়ন করতেন। তারা ব্রহ্মকে মানতেন, ভগবানকে মানতেন না, ভক্তি তারা মানতেন না, ভক্তির সঙ্গে তাদের কোনো কানেকশন নাই।
হ্যাঁ, ভক্তি করা, ক্রন্দন করা, উচ্চ শক্তি কীর্তন করা, এগুলি তারা পছন্দ করত। যাই হোক, হ্যাঁ এখনো আছে, এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলি যাজ্ঞিক ব্রাহ্মণ বলে তাদের, যাজ্ঞিক ব্রাহ্মণ, গোস্বামী ব্রাহ্মণ নয় তারা, যাজ্ঞিক ব্রাহ্মণ। তারা এখনো আছে, তারা এখনো তারা গলায় মালা ধারণ করে। ব্রাহ্মণের গলায় মালা ধারণ করলে সে বৈষ্ণব পথ, আর যদি মালা নাই তাহলে মনে করবেন সে পুরা ফুল বেদান্তি। তারপরে জয় নিতাই, জয় গো, কথা তালে তালে না কোথায় ছিলে? হ্যাঁ, সময় হয়ে সারাটা। হ্যাঁ ঠিক আছে, আজকে কোথায় দেখলাম যে নৈবেদ্য সভা পর্যন্ত এখানে রইলেন। কালকে নৈবেদ্য সভার পরে কী হলেন, কালকে বাকিটুকু আলোচনা হবে। তার মানে নিমায় প্রথম স্তরে, হ্যাঁ, তারপর আরও আছে বিশ্বরূপের সন্ন্যাস গ্রহণ, এই একটা আলাদা পর্ব আছে। হ্যাঁ, এরপরে বিশ্বরূপেরটাও আসতে পারে আর নিমাইটাও আসতে পারে, এগুলি কালকে আলোচনা হবে। আমি মাত্র 2টা শ্লোক পাঠ করবো, পাঠ করার পরে আবার ছেড়ে দিচ্ছি, কারণ বৃষ্টি বাদল আর কি মানুষের যাইতে অসুবিধা হবে। আমাদের সুনাম ধন্য হয় যে ভক্ত দেখেন এই সুদূর কোথার থেকে আসছে সিমলাকে ছেড়ে দেবে, একজন সেই খৈরাবাড়ি, অনেক দূরে দূরে ভক্ত আছে, সকলের কথাই তো চিন্তা করতে। আমি আগে থেকে গেলে এত তো যাইতামই না। হ্যাঁ, 8টায় বন্ধ করতে হবে। চিহ্ন গেল কই? হ্যাঁ, তারা ভালোই জমছে। চিহ্ন কর, এই কাঠ তো কাঠ কাঠ ভিতরে বই আছে। সখিয়ে কোন স্তব কৈল গোপীগণ, কৃষ্ণরূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনুমন। এখানে এক সখী আর এক সখীকে জিজ্ঞাসা করছে, সখীরে কোন তপ কৈল গোপীগণ? এই সখীরা, এই যে গোপীরা যে আছে, এই গোপীরা কোন তপস্যা করেছে, কোন তপস্যার বিনিময়ে এত বড় তারা ভক্ত হয়েছে, এত কৃষ্ণ ভক্ত কী করে হলেন, তারা কী তপস্যা করে তারা কৃষ্ণ ভক্ত হলেন। আবার কি কৃষ্ণ রূপ মাধুরী পিবিবি নেত্র ভরি, তারা কৃষ্ণের যে রূপের মাধুরী, সেই রূপের মাধুরী তারা নয়ন ভরে ভরে তারা গ্রহণ করেছেন, নয়ন ভরে তারা দর্শন করেছেন। সবসময় কৃষ্ণ তাদের কাছে থাকছে, কাজে নয়ন ভরে কী করে তারা সেই দর্শন করছেন তার কৃষ্ণ মাধুরী। শ্লাঘ্য করে জন্ম তনুমান, আর তাদের যে এই যে জন্ম, গোপী জন্ম, কত সুন্দর, কত উন্নত জন্ম, কীভাবে তারা গোপী জন্ম, গোপীর ঘরে জন্মগ্রহণ করেছেন, কত ভাগ্যই না তারা করে এসেছিলেন, এই কথাটা এখানে আলোচনা করছে। যে মাধুরী ঊর্ধ্বয়ান নাহি, যার সমান পরমে স্বরূপের গণে, যে মাধুর্য রস ঊর্ধ্ব তার আর নাহি যার সমান, এই মাধুর্য রসের সমান আরও কোনো রস নেই। এই মাধুর্য রস পূর্ণ রস, আর সেই রস পরব্রহ্মে স্বরূপের গানে, পরব্রহ্মেও এই রস নাই। পরব্রহ্ম বুঝেন তো, বৈকুণ্ঠের উপরে আরেকটা 50 যোজন উপরে, আর এরকম পরব্রহ্ম বহুত আছে, যে পরব্রহ্মগুলিতে প্রত্যেকটায় ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, শিব আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, প্রত্যেকটা ভাবে। তার মানে কি 14 ভুবন, 14 ভুবনের মধ্যে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন 14 ভুবনেই 14 জন ব্রহ্মা আছে, 14 জন বিষ্ণু আছে, 14 জন শিব আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন। এদের ভিতরে এই 14 ভুবনের ভিতরে, তাদের ভিতরে এই যে স্বরূপার্জন মাধুর্য যেটা রস, এই রসটা ওই ভুবনে নেই। এটা কেবল এই মর্ত্যযুগেতে কৃষ্ণের আসছেন আবির্ভূত, এখানে সেই মাধুর্য রসটা মাত্র গোপীরা পেয়েছে, অন্য অন্য পরমে সেই গোপীভাব বা গোপী রস নেই। দেহ সবয় অবতারী পরমে অধিকারী, এমর্য নাহি নারায়ণে। যারা যারা
সেখানে অবতার পরমে আছেন, পরমের অধিকারী হয়ে আছেন, পরমের অধিকারী, পরমের মালিক যারা হয়েছেন। এবং নারায়ণ, স্বয়ং নারায়ণ যে আছে সেখানে, এ মাধুর্য নাহি নারায়ণে, এই মাধুর্য রস এই নারায়ণেও নেই। যে রস কৃষ্ণের ভিতরে আছে, যে মাধুর্য রসে কৃষ্ণ মাধুর্য রস দ্বারা গোপীগণকে মাথায় রেখেছেন এবং গোপীগণের নয়ন ভরে তার দর্শন করেছেন। জন্মান্তর ভাব তারা কোন তপস্যা করে এত বড় সুলভ জন্ম পেয়েছে, এই কথা চিন্তা করে যেটা পরবমেও নাই, হ্যাঁ, যেটা নারায়ণের ভিতরেও যে মাধুর্য রস নাই, সেটা কী করে পেলেন? আজকের ভাগবতে এখানে বিশ্রাম হলো। আগামীকাল 975 পৃষ্ঠা আরম্ভ হবে। জয় নিতাই, জয় জয়। জয় নিতাই।